ডক্টর মাহবুবুর রহমান আরিফ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া হযরতকে তার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করে আমাদেরকে শোনানোর জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا من يجيب دعاء المضطر في الظلم يا كاشف الضر والبلوى مع السقم قد نام وفدك حول البيت وانتبهوا وأنت يا حي يا قيوم لم تنم أدعوك ربي حزينا هائما قلقا فارحم بكائي بحق البيت والحرم إن كان جودك لا يرجوه ذو سفه فمن يجود على العاصين بالكرم আলহামদুলিল্লাহ আল্লাহ জাল্লা শানুহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মাদ্রাসাতুর রহমান ও ইসলামিক কিন্ডারগার্টেন এবং আফিয়া জাহিন আদর্শ মহিলা মাদ্রাসা এর যৌথ উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ষষ্ঠতম বার্ষিক ওয়াজ মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন।
এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লামা কবি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইসাদত বাজুর বাজুনিস্ত তানা বখশাদ খোদায়ে বখশিন্দা। ইসাদত বাজুর বাজুনিস্ত তানা বখশাদ খোদায়ে বখশিন্দা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যে সকাল বিকাল আল্লাহ আল্লাহ জিকির করো, তোমরা যে সকাল বিকাল কোরআনুল কারীমের তেলাওয়াত করো, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যে মাঝে মাঝে মাহফিলের মাঝে দ্বীনি মজলিসে বসো, এগুলো কিন্তু তোমরা তোমাদের বাহুবলের জোরে করতে পারোনি। আল্লাহ রব্বুল ইজ্জত তৌফিক দিয়েছেন, এজন্য তোমরা করতে পেরেছো। সুবহানাল্লাহ। তো আমরা মাহফিলে যারা উপস্থিত হতে পেরেছি, এটা আমরা আমাদের গায়ের বলে, শক্তির বলে, জ্ঞানের বলে, জনশক্তির বলে কেউ উপস্থিত হতে পারেনি। আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে তৌফিক দিয়েছেন, এজন্যই আমরা উপস্থিত হতে পেরেছি। ও আমার পূর্ব আবিরপাড়া এলাকার যুবক ভাইয়েরা, আমি তোমাদেরকে বলবো, তোমরা মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসো। আল্লাহর হাবিব বলেন, নাজালাত আলাইহিমুস সাকিনা, যারা দ্বীনি জলসায় বসে তাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে সাকিনা নাজিল হতে থাকে, রহমত বর্ষণ হতে থাকে। দিলে তওবা করে বাড়ি ফেরার জন্য তৌফিক দান করেন। ও আমার মা বোনেরা, হতে পারে আগামীকাল আপনার মৃত্যু হয়ে যাবে, ঘরের সুকেসের ভিতরে, আলমারির ভিতরে দামি দামি গয়নাগুলো থেকে যাবে, আপনার টাকা পয়সা স্বর্ণ অলংকার সম্পদ যা কিছু আছে এগুলো নিয়ে সন্তানেরা ভাগ বাটোয়ারা করার জন্য দ্বন্দ্ব লেগে যাবে, তাড়াহুড়া লেগে যাবে। ও আমার মা বোনেরা, জীবনে বহু সম্পদ অর্জন হয়েছে, বহু স্বর্ণগর্ণ জমা হয়েছে, আজকে খালেস দিন নিয়তে তওবা করার জন্য দ্বীনি মজলিসে বসে যান, প্যান্ডেলের মধ্যে নামাজের সুরতে মুরাকাবার নিয়তে বসে যান। হতে পারে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, আমি আবিরপাড়ার মাহফিলকে কবুল করেছিলাম, যাও যাও তোমরা জান্নাতে যাও। তো আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে এই দ্বীনি জলসায় আসার তৌফিক দিয়েছেন, এটা অনেক বড় দয়া মেহেরবানি। আমাদেরকে জীবন্ত রাখার মালিক আল্লাহ, মৃত্যু দান করার মালিক আল্লাহ, আমাদের হায়াতের, মৌতের, রিজিকের সমস্ত কিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ জাল্লা শানুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুয়াল আউয়ালু ফালাইসা ক্বাবলাহু শাই, তিনি সবার আগে ছিলেন, তিনি ছাড়া কিচ্ছু ছিল না। হুয়াল আখিরু ফালাইসা বা'দাহু শাই, তিনি সবার পরে থাকবেন, তারপরে আর কেউ থাকবে না। হুয়াল যাহিরু ফালাইসা ফাওকাহু শাই, তিনি সবার উপরে আছেন, তিনি ছাড়া তার উপরে কেউ নেই। হুয়াল বাতিনু ফালাইসা দুনাহু শাই, তিনি গোপনে আছেন, তিনি ছাড়া কিচ্ছু নাই। হুয়া কুল্লু শাই, তিনি সব কিছুর কর্তা ধর্তা। বিইذনিহি কুল্লু শাই, তার হুকুমেই সব কিছু হয়, সারা জাহান তার হুকুমেই নিয়ন্ত্রণ হয়। বিইذনিহি তাখরুজুল আওলাদু মিনাল আবওয়াইন, তার হুকুমেই পিতামাতা থেকে সন্তান আসতেছে। বিইذনিহি ইয়াখরুজুল হালিমু মিনাল বাকার, তার হুকুমেই গাভী থেকে দুধ আসতেছে। বিইذনিহি তাখরুজুস সিমারু মিনাল আশজার, তার হুকুমে গাছপালা থেকে ফল ফলাদি আসতেছে। বিইذনিহি তাখরুজুন নাবাতাতু মিনাল আরদ, তার হুকুমে জমিন থেকে ফসল আসতেছে। এই সারা জাহানের সমস্ত কিছু তার এক নির্দেশে সৃষ্টি হয়েছে। আল্লাহ তাআলা আবার আদেশ করবেন, ইদাশ শামসু কুবিরত, সূর্য আলোহীন হয়ে যাবে। ওয়া ইদান নুজুমুন কাতারত, আকাশের নক্ষত্রগুলো ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাবে। ওয়া ইদাল বিহারু সুজ্জিরত, সাগরে আগুন ধরে যাবে।
ওয়াইদাল জিবালু সুইয়িরাত, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকে। ওয়াইদাল কুবুরু বু'সিরাত, কবর থেকে কবরের লাশগুলো সব কবরের উপরে উঠে যাবে। যার এক নির্দেশে সারা পৃথিবীর সৃষ্টি, যার এক নির্দেশে সারা পৃথিবীর ধ্বংস, তিনি হলেন কে? আল্লাহ জাল্লা শানুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি হলেন রব, তিনি হলেন রব্বুল আলামিন, তিনি আমাদের মাওলা, তিনি মহা পরাক্রমশালী, তিনি মহা প্রতাপশালী, তিনি হলেন মহা রব্বুল আলামিন। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া ক্বাবালা ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউ রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা লা ক্বাবলা ওয়ালা বা'দা ওয়ালা ওয়াক্তা জামানা লা মানিয়া লা হাজিবা লিল্লাহি তাআলা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দানি মাওলা আল কানা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে মুসলমান বানিয়েছেন। এই দুনিয়াতে যতগুলো পাহাড় আছে, এই পাহাড়গুলো পেরাকের মতো গেড়ে আছে কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। এই দুনিয়াতে যত সাগর আছে এবং সাগরের নিচে যত বালু আছে, সেই বালু রাশির যত সংখ্যা হবে, সেই সংখ্যাগুলো ভালোভাবে জানেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই পৃথিবীতে যত গাছ আছে, যত গাছের মধ্যে যত পাতা আছে, সেই পাতাগুলোর সঠিক সংখ্যা জানেন আল্লাহ তাআলা। সমুদ্রের মাঝে যত পানি আছে, সেই পানির ফোঁটাগুলো কত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন হবে, তার সঠিক সংখ্যা জানেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সমস্ত কিছু জাননেওয়ালা কে? আল্লাহ। অন্ধকার রজনীতে কালো পাথরের উপর কালো পিঁপড়ার চলাফেরা, সেটা আল্লাহ তাআলা ক্লিয়ারভাবে দেখেন, এবং সেই পিঁপড়ার পায়ের নাড়াচাড়ার হরকত, সেটাকে আল্লাহ তাআলা স্পষ্ট আওয়াজে ক্লিয়ারভাবে শুনেন। দুনিয়ার সমস্ত কুফফারদেরকে, ইহুদি খ্রিস্টান নাসারাদেরকে, দুনিয়ার সমস্ত নাস্তিকদেরকে, এই বাংলাদেশের সমস্ত আউল বাউল ফাউলদেরকে এই কথা স্পষ্টভাবে বলে দিতে চাই, তোমরা তো দুনিয়া নিয়ে গবেষণা করো, তোমরা থাকো দুনিয়া নিয়ে, আমরা ইসলাম নিয়ে গবেষণা করি। তোমাদের কাছে তোমাদের পিতামাতার মায়া আছে, তোমাদের কাছে তোমাদের সন্তানের মায়া আছে, তোমাদের কাছে তোমাদের ছেলের মায়া আছে, তোমাদের কাছে তোমাদের মেয়ের মায়া আছে, তোমাদের কাছে তোমাদের স্ত্রীদের মায়া আছে। আমাদের কাছে আমাদের পিতামাতা, আমাদের সন্তান সন্ততি, আমাদের স্ত্রী, এমনকি আমাদের নিজের জানের চেয়েও বেশি মোহাব্বত কার প্রতি? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা হলাম সকলে আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম, এবং বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের মধ্যে একজন খাঁটি মুসলমান এই পৃথিবীতে জিন্দা থাকতে আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে কোনো কটাক্ষ করা হবে, এই দেশের কোনো ইমানদার সেটা মেনে নিতে পারে না, পারবে না ইনশাআল্লাহ। দুনিয়ার মুসলমান ভাইয়েরা, তোমরা তো সিংহের জাতি, তোমরা তো বীরের জাতি। আজকে 16 কোটি মুসলমানের এই দেশে আউল বাউল ফাউলরা আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে, রাসূলকে নিয়ে কটূক্তি করে, এই দেশে তারা জীবিত কিভাবে থাকে? আজকে একটা আউল ফাউল বাউলের যদি বিচার হইতো, ভবিষ্যতে সামনে কেউ আল্লাহকে নিয়ে এবং রাসূলকে নিয়ে কটূক্তি করার সাহস পেত না। দুনিয়ার মানুষেরা, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত যদি আমরা পেতে চাই, তাহলে রাসূলের মহব্বতে আমাদের সব সময় নিজের জান প্রাণ দিয়ে রাসূলের মহব্বতকে অগ্রাধিকার দিতে হবে। আমাদের দেশে মিথ্যা নবুয়ত দাবিদার কাদিয়ানীদের অনুসারীরা যারা আছে, এই সমস্ত কুখ্যাত কাফেরদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। হযরত
পীর সাহেব চরমনাইয়ের এই দেশে, আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহর এই দেশে, আল্লামা জুনায়েদ বাবুনগরীর এই দেশে, আল্লামা শাহপরান এর এই দেশে, শাহজালালের এই দেশে, মুসলমানদের এই ভূমিতে কোনো নাস্তিক মুরতাদ, কোনো আউল বাউল ফাউল ইসলামের বিরুদ্ধে কথা বলে পার পেয়ে যাবে, সেটা কখনো হতে পারে না। সম্মানিত হাজিরিন, আমরা যদি আমাদের প্রিয় নবীকে সমস্ত জিনিসের থেকে বেশি মহব্বত করতে পারি, তাহলে আমরা খাঁটি ইমানদার হতে পারবো। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার মানুষেরা, তোমরা যতক্ষণ না পর্যন্ত তোমাদের সন্তান আদি এবং পিতামাতার থেকে এবং তোমার জানের চেয়েও আমি ততক্ষণ না পর্যন্ত প্রিয় হতে পারবো, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ প্রকৃত মুমিন হতে পারবে না। একবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে সবচেয়ে বেশি মহব্বত করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ওমর, তুমি কি তোমার জানের চেয়েও আমাকে বেশি মহব্বত করো? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু পরে আপনাকে বলতেছি। একটু পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনের চেয়েও আপনাকে এখন বেশি মহব্বত করি। আল্লাহর হাবিব বললেন, ওমর, তুমি এখন পরিপূর্ণ ঈমানদার হয়ে গিয়েছ। যে নবী আমাদেরকে আমাদের শাফায়াত করবেন, পুলসিরাতে সহায়তা করবেন এবং হাউজে কাউসারের পানি পান করাবেন, যিনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের দিকে নেওয়ার চেষ্টা করবেন, সেই নবীর জন্য আমাদের মহব্বত কতটুকু? আপনার মেয়েকে নিয়ে কেউ যদি বাজে কথা বলে, আপনার স্ত্রীকে নিয়ে যদি কেউ বাজে কথা বলে, আপনার মাকে নিয়ে যদি কেউ বাজে কথা বলে, তখন তো আপনার মান ইজ্জত থাকবে না না থাকবে, খারাপ ব্যবহার তার সাথে করতে দ্বিতীয়বার ভাবেন না। আজকে আমরা এত মুসলমান জীবিত থাকতে আল্লাহকে নিয়ে কটূক্তি করা হয়, রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়, তারা এই দেশে জীবিত থাকে কিভাবে? মাহবুবে খুদা সাল্লি আলা নামে মুহাম্মদ, মাহবুবে খুদা সাল্লি আলা নামে মুহাম্মদ, आँखों का जिला दिल की जिया नाम मुहम्मद, आँखों का जिला दिल की जिया नाम मुहम्मद। सरदार दो आलम पे मेरे जान फिदा हो, सरदार दो आलम पे मेरे जान फिदा हो, कुर्बान मेरी वालिदैन आपके ऊपर हो, कुर्बान मेरी वालिदैन आपके ऊपर हो। तू सैयद रसूल है और खातमुन नबी, तू सैयद रसूल है और खातमुन नबी, उम्मती उम्मती होगी तस्बीह तेरी, उम्मती उम्मती होगी तस्बीह तेरी। हर वक्त मेरे खुशबू तेरे एहसास होती, हर वक्त मेरे खुशबू तेरे एहसास होती, मगर तुमसे मुलाकात की सादत नहीं मिलती, मगर तुमसे मुलाकात की सादत नहीं मिलती। महबूब खुदा सल्ले अला नाम मुहम्मद, आँखों का जिला दिल की जिया नाम मुहम्मद।
तो सैयद रसूल है और खातमुन नबी उम्मती होगी तस्बीह तेरी हर वक्त मेरे खुशबू तेरे एहसास होती हर वक्त मेरे खुशबू तेरे एहसास होती मगर तुमसे मुलाकात की सादत नहीं मिलती मगर तुमसे मुलाकात की सादत नहीं मिलती বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরে আমরা সকলেই গর্বিত। পর্দার আড়ালে মা বোনেরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে যখন আগমন করেন তখন ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ। সেই যুগটাকে বলা হয় অন্ধকার যুগ। সেই সময় ধনীরা গরিবের উপর জুলুম করত, শক্তিশালীরা দুর্বলদের উপর জুলুম করত। অন্ধকার এক বর্বর যুগ ছিল, যেই যুগে নারীদেরকে শিশুদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, গর্তের মধ্যে ফেলে দিয়ে জীবিত কন্যা সন্তানকে মাটি চাপা দিয়ে হত্যা করা হতো। এমন এক কঠিন মুহূর্তে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মাটিতে আগমন করলেন। তার মাধ্যমে এই অন্ধকার জাহিলি সমাজকে আলোকিত করে দেওয়া হলো। সেই বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ নারীদের অধিকার দিয়েছেন, নারীদের জন্য বহু সুসংবাদ দিয়েছেন। ইসলাম নারীদেরকে যত মর্যাদা দিয়েছে, কোনো কুফফারদের কোনো ধর্মে, অন্য কোনো ধর্মে নারীদেরকে এত মর্যাদা দেওয়া হয়নি। বিভিন্ন দেশে দেশে নারীদের জন্য অনাচার, অত্যাচার, অবিচার এবং সমান অধিকারের নামে নানান ফাঁদ পেতে তাদের ঈমান, আকীদা এবং ইজ্জত আবরুকে হরণ করার বিভিন্ন ষড়যন্ত্র চলছে। কিন্তু ইসলাম নারীদেরকে যেই অধিকার দিয়েছেন, ইসলাম বলেছে যখন নাকি একটা মেয়ে সন্তান, তার ভরণ পোষণের দায়িত্ব হচ্ছে তার বাবার। সে যখন কারো বোন হবে, তার ভরণ পোষণের দায়িত্ব হচ্ছে তার ভাইয়ের। সে যখন কারো স্ত্রী হবে, তার ভরণ পোষণের দায়িত্ব হচ্ছে তার স্বামীর। সে যখন কারো মা হবে, তার ভরণ পোষণের দায়িত্ব দেওয়া হচ্ছে সন্তানের। সুতরাং ইসলাম নারীদেরকে ঘরের বাইরে গিয়ে কোনো উপার্জনের দায়িত্ব, এই দায়িত্ব নারীদেরকে দেওয়া হয়নি। ইসলাম উপার্জনের দায়িত্ব, রুজি রোজগারের দায়িত্ব এগুলো দিয়েছেন পুরুষদেরকে, আর নারীদেরকে দিয়েছেন হচ্ছে ঘরের দায়িত্ব। আজান হচ্ছে, আমরা সকলে আজানের জবাব দিই। একবার এক নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে একটা প্রশ্ন করলেন, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা পুরুষ আছে তারা আপনার সাথে গিয়ে জিহাদে শরীক হয়, যারা জিহাদের ময়দানে যায় তাদেরকে পাহারাদারির দায়িত্ব পালন করে পুরুষেরা, আপনার পিছনে জামাতের সাথে নামাজ আদায় করে পুরুষেরা, এবং আপনার সাথে যত ইবাদত বন্দেগী আছে পুরুষেরা আপনার সাথে শরীক হতে পারে। আমরা তো সেই জিহাদের সওয়াব, মুজাহিদদের পাহারাদারের সওয়াব, আপনার পিছনে নামাজ পড়ার সওয়াব, ইবাদত বন্দেগীর সওয়াব তো আমরা পুরুষের মতো উপার্জন করতে পারি না। আমাদের চেয়ে তো পুরুষরা অনেক অগ্রগামী। আল্লাহর হাবিব ওই নারীর এই প্রশ্ন শুনে বললেন, তুমি অনেক সুন্দর প্রশ্ন করেছো। এবার আল্লাহর হাবিব উত্তর দিলেন, কোন নারী যখন নাকি ঘরের মধ্যে সন্তানের লালন পালন করতে গিয়ে রাত্র জাগরণ করবে, মুজাহিদরা মুসলমানদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য যেই পাহারাদারি করে, তাদের যেই মর্যাদা, মুজাহিদদের যেই মর্যাদা ফজিলত, ঘরের ভিতরে সন্তানের জন্য যদি রাত্র জাগরণ করে কখনো থাকতে হয়, সেই নারীকে আল্লাহ তাআলা আল্লাহর রাস্তায় জিহাদের সওয়াব দান করবে। আল্লাহর হাবিব আবার বললেন, যারা নাকি ঘরের মধ্যে যে সমস্ত নারীরা ঠিক মতো ওয়াক্ত মতো নামাজ পড়বে, তারা
আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে রাসূলের সঙ্গে জামাতে নামাজ পড়লে যে সওয়াব হতো সেই সওয়াব আল্লাহ তাআলা নারীদেরকেও দান করবেন। ইসলাম নারীদেরকে অনেক মর্যাদা দিয়েছেন, ওনাদের জন্য আমল অনেক সহজ করে দিয়েছেন। ঘরে নরম বিছানায় শুয়ে থেকে জিহাদের ফজিলত, সন্তান লালন পালন করে জিহাদের ফজিলত এবং ঘরে নামাজ পড়ে রাসূলের সঙ্গে জামাতে নামাজ পড়ার সওয়াব আল্লাহ তাআলা নারীদেরকে দিতেছেন। যেই জাহিলি যুগে নারীদের মর্যাদা লুণ্ঠন হচ্ছিল, সেই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি